প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। জরুরি কিছু কথা বেশি না, সেটা হচ্ছে গিয়া যে আমাদের আজকে আন্দোলনের আপডেট। আন্দোলন চলছে, আমাদের শত শত শিক্ষক আহত হয়েছে এবং একজন শিক্ষিকা খুবই মুমূর্ষু অবস্থায় আছে। আমাদের এই আন্দোলনের সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, বিশিষ্ট ইসলামিস্ট আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ হুজুর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলিয়া মাদ্রাসার সমন্বয়ক এবং আহ্বায়ক ওমর ফারুক ভাই, তিনি সংগতি এবং আন্দোলনের সামনে ছিলেন। তিনিও লাঠির বাড়ি খেয়েছেন এবং জল কামানের সামনে ছিলেন এবং বনিয়ামিন সহ ছাত্র শিবিরের এবং হাসনাত আবদুল্লাহ ভাই সহ যারা বৈষম্য আন্দোলনের সামনের সারির সবাই আমাদের সাথে সংগতি এবং ঐক্যমত পোষণ করেছেন এবং বিশিষ্ট জনেরা ঐক্যমত পোষণ করেছে, সবাই স্ট্যাটাস দিচ্ছে। এই অবস্থায় যারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বাসায় বসে আছেন, মোবাইলে দেখছেন, ফেসবুকে দেখছেন যে কী হবে এবং দোয়া করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা এই যে বৈষম্য করতেছেন, আপনারা এই আন্দোলনের হাজার হাজার শিক্ষকদের রাজপথে ঠেলে দিয়ে আপনারা বাসায় বসে আছেন, আপনাদের কিন্তু অনৈতিক কাজ হচ্ছে। হয়তো আপনাদের কারণে কিছু হবে না, আর হয়তো আপনারা আসলে অনেক কিছু হয়ে যাবে, যাতে এরকম হতে পারে। এই জন্য আপনারা যারা এখনও বাসায় আছেন, রাত্রে 10টা 11টা হয়তো বাদক, আপনারা যেইভাবে হোক ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে শাহবাগে এসে শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন। আপনাদের প্রতি এটা আন্তরিকভাবে রিকোয়েস্ট। আপনারা কেউ বাসায় থাকবেন না, এখনই যত দ্রুত সম্ভব হাজার হাজার শিক্ষক আসতেছে, আপনারা চলে আসেন। আর যারা বাসায় যাবেন চিন্তা ভাবনা করতেছেন যাবেন না, আমরা মাঠে আছি, ইনশাল্লাহ মাঠে থাকবো। আমাদের সারাদিনে হেঁটে পাও ব্যথা হয়ে গেছে, খেয়ে না খেয়ে আছে হাজার হাজার শিক্ষক। আপনি কেন বাসায় থাকবেন? এটা আপনার বিবেক কী বলে, আপনার শিক্ষক হিসেবে আপনার মনে কী সায় দেয়, সেই দিক বিবেচনা করে আপনার যত দ্রুত সম্ভব ঢাকায় চলে আসেন। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। যেহেতু সারা বাংলাদেশ থেকে এবং প্রশাসন সবাই আমাদের সহযোগিতা করতেছে, কেন আপনারা যদি না আসেন এই দাবি আদায় করা একটু কঠিন হয়ে যাবে। হয়তোবা দাবি আদায় হবে, হয়তোবা হবে না, কিন্তু আপনার অংশগ্রহণটা আমাদের সুনিশ্চিত করলে আমাদের জন্য উপকার হতো এবং আমাদের দাবি আদায় সহজ হতো। আমরা দাবি আদায় না করে ঘরে ফিরবো না, এই লক্ষ্যে যারা এখনও বাসায় আছেন, আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা দ্রুত চলে আসেন। ধন্যবাদ।